আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পুরো ঘটনা। আল্লাহর দ্বীনের দাওয়াত পূর্ণতা লাভ করেছে। আরব জাহান এখন ইসলামের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা চেতনা, অনুভব অনুভূতি, বাহ্যিক আচার আচরণ ও কথাবার্তায় এমন নির্দেশন প্রকাশ পেতে লাগলো, যা থেকে স্পষ্টই বোঝা যাচ্ছিল যে তিনি এই পৃথিবীর অধিবাসীদের শীঘ্রই বিদায় জানাবেন। উদাহরণস্বরূপ বলা হয় যে 10ম হিজরির রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ পালন করেন, অথচ অন্যান্য রমজানে পালন করতেন 10 দিন। হজরত জিবরাইল আলাইহিস সালাম এই বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র কোরআন শরীফ 2 বার পাঠ করে শোনালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, আমি জানি না, সম্ভবত এ বছরের পর এই জায়গায় তোমাদের সাথে আমি আর কখনো মিলিত হতে পারবো না। জামরায়ে আকাবার কাছে তিনি বলেন, আমার কাছ থেকে হজের নিয়মাবলী শিখে নাও, কেননা আমি এ বছরের পর সম্ভবত আর কখনোই হজ করতে পারবো না। আইয়ামের তাশরিকের মাঝামাঝি অর্থাৎ 10, 11, 12ই জিলহজের সময় সূরা নসর নাজির হয়েছিল। এরপর তিনি বুঝে ফেলেছিলেন যে এবার দুনিয়া থেকে তার বিদায় নেওয়ার পালা। এই সূরা নাজিল হওয়ার মানে হচ্ছে তার মৃত্যুবরণের একটি আগাম সংবাদ দেওয়া। 11 হিজরির সফর মাসের শুরুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ প্রান্তে গমন করেন। সেখানে তিনি শহীদদের জন্য এমনভাবে দোয়া করলেন যেন জীবিতরা মৃতদের কাছ থেকে বিদায় গ্রহণ করছে। এরপর ফিরে এসে তিনি মিম্বরে বসে বললেন, আমি তোমাদের কর্মতৎপরতার আমির এবং তোমাদের জন্য সাক্ষী। আল্লাহর শপথ, এখন আমি আমার হাউজ অর্থাৎ হাউজে কাউসার দেখতে পাচ্ছি। আমাকে সমগ্র বিশ্বজাহান এবং এর ধনভাণ্ডারের চাবি প্রদান করা হয়েছে। আল্লাহর শপথ, আমি এই আশঙ্কা পোষণ করি না যে তোমরা আমার পরে শিরক করবে, এবং এই আশঙ্কা করছি যে তোমরা দুনিয়ার ব্যাপারে বাড়াবাড়ি করবে। একদিন মধ্যরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির কবরস্থানে যান এবং সেখানে মুর্দাদের জন্য দোয়া করেন। সেই দোয়াতে তিনি বলেন, হে কবরবাসীরা, তোমাদের প্রতি সালাম। মানুষ যে অবস্থায় রয়েছে তার চেয়ে তোমরা যে অবস্থায় রয়েছ তা তোমাদের জন্য শুভ হোক। ফিতনা আধার রাতের অংশের মতো একের পর এক চলে আসছে, পরবর্তীরা পূর্ববর্তীদের চেয়ে মন্দ। এরপর কবরবাসীদের এই সুখবর প্রদান করেন যে আমি তোমাদের সাথে এসে মিলিত হব। 11 হিজরির 29শে সফর রোববার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে একটি জানাজায় অংশগ্রহণ করেন। ফেরার পথে মাথা ব্যথা শুরু হয় এবং উত্তাপ এত বেড়ে যায় যে মাথায় বাঁধা পট্টির উপর দিয়ে তাপ অনুভব করা গেছে। এটি ছিল মরণ অসুখের শুরু। তিনি সেই অসুস্থ অবস্থায় 11 দিন নামাজ পড়ান। অসুখের মোট মেয়াদ ছিল 13 অথবা 14 দিন। প্রিয় দর্শক, এবার আমরা আপনাদেরকে জানাবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সপ্তাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রমেই দুর্বল হয়ে পড়েছিলেন। এ সময় তিনি পবিত্র সহধর্মিণীদের কাছে জিজ্ঞাসা করতেন যে আমি আগামীকাল কোথায় থাকব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিজ্ঞাসার তাৎপর্য তার সহধর্মিণীরা বুঝে ফেলেন। তাই তারা বলেন, আপনার যেখানে থাকতে ইচ্ছে করে হে আল্লাহর রাসূল, আপনি সেখানেই থাকবেন। এরপর তিনি হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে স্থানান্তরিত হলেন। স্থানান্তরের সময় হজরত ফজল ইবনে আব্বাস এবং হজরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীকে ভর দিয়ে নিয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় পট্টি বাঁধা। এই অবস্থায় তিনি হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে স্থানান্তরিত হলেন এবং জীবনের শেষ সপ্তাহ সেখানেই কাটালেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা করা দোয়াসমূহ পাঠ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহে ফু দিতেন এবং বরকতের আশায় তার পবিত্র হাত নিজের দেহে ফেরাতেন। মৃত্যুর 5 দিন আগে অর্থাৎ বুধবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের উত্তাপ অস্বাভাবিক বেড়ে গেল। এতে তার কষ্টও বাড়ল। তিনি বারবার জ্ঞান হারিয়ে ফেলছিলেন।
এ সময় বললেন, বিভিন্ন কূপের 7 মশক পানি আমার পর ঢালো, আমি যেন লোকেদের কাছে গিয়ে ওসিয়ত করতে পারি। তার কথা মতো তার উপরে অনেক পরিমাণে পানি ঢালা হলো এবং তিনি বললেন, আর প্রয়োজন নেই। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থ বোধ করলেন এবং মসজিদে গেলেন। মাথায় তখনও পট্টি বাঁধা ছিল। মিম্বরে আরোহণ করলেন এবং বসে কিছু ভাষণ দিলেন। সাহাবায়ে কেরাম আশেপাশে সমবেত ছিলেন। তিনি বললেন, ইহুদি নাসারদের উপর আল্লাহর লানত, কেননা তারা তাদের নবীর কবরকে মসজিদে পরিণত করেছেন। তিনি আরও বলেন, তোমরা আমার কবরকে পূজা করার উদ্দেশ্যে মূর্তিতে পরিণত করো না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি কারো পিঠে চাবুকের দ্বারা আঘাত করে থাকি তবে এই হচ্ছে আমার পিঠ, সে যেন বদলা নিয়ে নেয়। আর যদি কাউকে অসম্মান করে থাকি সে যেন আমার কাছ থেকে বদলা গ্রহণ করে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের ওপর থেকে নিচে নেমে এলেন এবং জোহরের নামাজ পড়লেন। এরপর তিনি পুনরায় মিম্বরে উপবেশ করলেন এবং শত্রুতা ইত্যাদির সম্পর্কে বলা কথা পুনরায় বললেন। একজন লোক বললেন, আপনার কাছে আমি 3 দিরহাম পাওনা রয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই ঋণ পরিশোধের আদেশ দিলেন। এরপর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের সম্পর্কে ওসিয়ত করলেন। তিনি বললেন, আমি তোমাদেরকে আনসারদের ব্যাপারে ওসিয়ত করছি, কেননা তারা আমার অন্তর ও কলিজা। তারা নিজেদের জিম্মাদারি পূর্ণ করেছে, কিন্তু তাদের অধিকারসমূহ বাকি রয়ে গেছে। কাজেই তোমরা তাদের মধ্যে নেককারদের গ্রহণ করবে এবং বদকারদের ক্ষমা করবে। অপর এক বর্ণনায় তিনি বলেন, মানুষ বাড়তে থাকবে কিন্তু আনসারদের সংখ্যা কমতে থাকবে, এমনকি তারা খাবারের লবণের পরিমাণের মতো হয়ে পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেন যে, একজন বান্দাকে আল্লাহ তাআলা এখতিয়ার দিয়েছেন যে বান্দা ইচ্ছে করলে দুনিয়ার শান শওকত থেকে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তা দেবেন। অর্থাৎ আল্লাহর কাছে যা রয়েছে তা থেকে যা কিছু ইচ্ছে নিতে পারে। সে বান্দা আল্লাহর কাছে যা রয়েছে তা গ্রহণ করার ইচ্ছা ব্যক্ত করেন। হযরত আবু সাঈদ খুজরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে, এ কথা শোনার পর হযরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন এবং বললেন, আমি নিজের বাবা মা সহ আপনার ওপর কোরবান হচ্ছি। এই কথা শুনে আমরা সবাই অবাক হলাম। লোকেরা বলল, এই বুড়োকে দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন বান্দার সম্পর্কে বলছিলেন যে আল্লাহ তাআলা তাকে এখতিয়ার দিয়েছে আল্লাহর কাছে যা রয়েছে তা থেকে যা ইচ্ছা গ্রহণ করতে পারে, অথচ এই বুড়ো বলছে যে আমি নিজের বাবা মা সহ আপনার উপর কোরবান হচ্ছি। কিন্তু কয়েকদিন পর এটা সবার কাছে স্পষ্ট হয়ে পড়ে যে আল্লাহ তাআলা যে বান্দাকে এখতিয়ার দিয়েছিলেন তিনি হলেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন এটাও বুঝতে কারো বাকি থাকলো না যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে আমাদের মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বন্ধুত্ব এবং অর্থ সম্পদের ত্যাগ শিকারে আমার প্রতি সবথেকে বেশি এহসান রয়েছে আবু বকর সিদ্দিকের। যদি আমি আমার প্রতিপালক ব্যতীত অন্য কাউকে খলিল অথবা বন্ধু হিসেবে গ্রহণ করতাম তবে আবু বকর সিদ্দিকীকে গ্রহণ করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 4 দিন আগে অর্থাৎ বৃহস্পতিবার তিনি খুবই কষ্ট পাচ্ছিলেন। সেই সময় তিনি বললেন, আমি তোমাদেরকে একটি লিখন লিখে দিচ্ছি, এরপর তোমরা কখনোই গোমরাহ হবে না। সেই সময় ঘরে কয়েকজন লোক উপস্থিত ছিলেন, তাদের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি বললেন, আপনি অসুখে খুবই কষ্ট পাচ্ছেন এবং আমাদের কাছে পবিত্র কোরআন তো রয়েছেই, আমাদের জন্য এই কিতাবই যথেষ্ট। এই কথা শুনে ঘরে উপস্থিত সাহাবাদের মধ্যে মতভেদ দেখা দিল। কেউ কেউ বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা লিখে দিতে চাইছিলেন তা লিখিয়ে নেওয়া হোক। কেউ কেউ বলেছিলেন, না, দরকার নেই, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলেছেন সেটাই ঠিক। মতভেদ একসময় কথা কাটাকাটিতে পরিণত হলো এবং শোরগোল বেড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হয়ে বললেন, তোমরা আমার কাছ থেকে উঠে যাও। সেই দিনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি ব্যাপারে ওসিয়ত করলেন। প্রথমত, ইহুদি নাসা এবং মুশরিকদের জাজিয়াতুল আরব থেকে বের করে দেবে। দ্বিতীয়ত, আগন্তুক প্রতিনিধি দলদের সাথে আমি যেরম ব্যবহার করতাম সেরম ব্যবহার তোমরাও করবে। তৃতীয় কথাটি বর্ণনাকারী ভুলে গেছেন। সম্ভবত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহভাবে আঁকড়ে ধরে রাখা, অথবা তিনি বলেছিলেন নামাজ এবং তোমাদের দাস-দাসীদের প্রতি খেয়াল রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুখের তীব্রতা সত্ত্বেও ওফাতের 4 দিন আগে অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত সকল নামাজের নিজেই ইমামতি করেন।
সেই দিনের মাগরিবের নামাজেও তিনি ইমামতি করেছিলেন। ঈশার নামাজের সময় রোগ এত বেড়ে গেল যে মসজিদে যাওয়ার শক্তি রইল না। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, লোকেরা কি নামাজ আদায় করে ফেলেছে? আমরা বললাম, জি না হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা আপনার জন্য অপেক্ষা করছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জন্যে পাত্রে পানি নাও। আমরা তাই করলাম। তিনি গোসল করলেন, এরপর তিনি উঠতে চাইলেন কিন্তু বেহুশ হয়ে গেলেন। জ্ঞান ফিরে এলে জিজ্ঞেস করলেন, লোকেরা কি নামাজ আদায় করে ফেলেছে? তাকে জানানো হলো যে জি না হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা আপনার জন্য অপেক্ষা করছে। এরপর দ্বিতীয় এবং তৃতীয়বারও একই অবস্থা হলো। তিনি গোসল করলেন, এরপর উঠতে চাইলে কিন্তু বেহুশ হয়ে গেলেন। এরপর তিনি হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর পাঠালেন, তিনি যেন নামাজ পড়িয়ে দেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার অন্য দিনগুলোতেও হজরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় হজরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 ওয়াক্তের ইমামতি করেছিলেন। শনি অথবা রবিবারের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থ বোধ করলেন। দুইজন লোকের কাঁধে ভর দিয়ে জোহরের নামাজের জন্যে মসজিদে গেলেন। এই সময় হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের নামাজ পড়াচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তিনি পেছনে সরে আসতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন যে পেছনে সরে আসার দরকার নেই। যাদের কাঁধে ভর দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসেছিলেন তাদেরকে বললেন, আমাকে আবু বকরের পাশে বসিয়ে দাও। এরপর ওনাকে হজরত আবু বকরের ডান পাশে বসিয়ে দেওয়া হলো। ওফাতের একদিন আগে রবিবারের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সব দাস দাসীকে মুক্ত করে দিলেন। তার কাছে সে সময় 7 দিনার ছিল, সেগুলো সদকা করে দিলেন। তার অস্ত্রশস্ত্র মুসলমানদের হেবা করে দিলেন। রাতেরবেলা চেরাগ জ্বালানোর জন্য হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক প্রতিবেশীর কাছ থেকে তেল ধার করে আনলেন। প্রিয় দর্শক, এবার আমি আপনাদেরকে জানাবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাজীবনের শেষ দিন। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেদিন ছিল সোমবার, মুসলমানরা ফরজ নামাজ আদায় করছিলেন। হজরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির দায়িত্বে ছিলেন। হঠাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পর্দা সরালেন এবং সাহাবাদের কাতার বাঁধা অবস্থায় নামাজ আদায় করতে দেখে মৃদু হাসলেন। এদিকে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা পেছনে সরে গেলেন যেন নামাজের কাতারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিল হতে পারেন। তিনি ভেবেছিলেন রাসূল করিম হয়তো নামাজে সামিল হতে পারেন এবং হয়তো নামাজে আসতে চান। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাহাবারা এত আনন্দিত হলেন যে নামাজের মধ্যেই ফিতনায় পড়ে যাওয়ার মতো অবস্থা হলো। অর্থাৎ তারা নামাজ ছেড়ে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের অবস্থার খবর জানতে চাইছিলেন। কিন্তু রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করলেন তারা যেন নামাজ পূরণ করেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভেতরে চলে গিয়ে পর্দা ফেলে দিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অন্য কোনো নামাজের সময় আসেনি। দিনের শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডেকে কানে কানে কিছু কথা বললেন। সেই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে লাগলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় মা ফাতেমার কানে কিছু কথা বললেন, যা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে লাগলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পরবর্তী সময়ে আমি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার কান্না ও হাসির কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, প্রথমবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, এই অসুখেই আমার মৃত্যু হবে। এ কথা শুনে আমি কেঁদেছিলাম। এরপর তিনি আমাকে কানে কানে আবারও বললেন, আমার পরিবার পরিজনের মধ্যে সর্বপ্রথম তুমি আমার অনুসারী হয়ে পরলোকে যাবে। এই কথা শুনে আমি হাসলাম। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যন্ত্রণা দেখে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে বলে ফেললেন, হায় আব্বাজানের কষ্ট। এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আব্বার আজকের পর কোনো কষ্ট নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত হাসান ও হজরত হুসেনকে ডেকে চুম্বন করলেন এবং তাদের ব্যাপারে কল্যাণের ওসিয়ত করলেন। সহধর্মিণীদের ডাকলেন এবং তাদেরকে ওসিয়ত করলেন। এদিকে কষ্ট ক্রমেই বেড়ে যাচ্ছিল, বিষের প্রভাবও প্রকাশ পাচ্ছিল। খয়বরে তাকে এই বিষ খাওয়ানো হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, হে আয়েশা,
খয়বরে আমি যে বিষ মিশ্রিত খাবার খেয়েছিলাম তার প্রতিক্রিয়ায় কষ্ট সবসময় অনুভব করছি। এখন মনে হচ্ছে সেই বিষের প্রভাবে যেন আমার প্রাণের শিরা কাটা যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্য ওসিয়ত করেন। তিনি বলেন, নামাজ নামাজ এবং তাদের অধীনস্থ দাস দাসী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা কয়েকবার উচ্চারণ করলেন। প্রিয় মুমিন ভাই ও বোনেরা, এবার আমরা আপনাদেরকে জানাবো আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকালীন অবস্থা। উফাতকালীন অবস্থা শুরু হলো। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেহে ঠেস দিয়ে ধরে রাখলেন। তিনি বললেন, আল্লাহর এটি নিয়ামত এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আমার হিসেবের দিনে আমার কোলের উপরে মাথা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আমার থুতু একত্রিত করেন। ঘটনা ছিল এই যে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন। সেই সময় তার হাতে ছিল মিসওয়াক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গায়ের ওপরে হেলান দেওয়া অবস্থায় ছিলেন। আমি লক্ষ্য করলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিসওয়াকের প্রতি তাকিয়ে আছেন। আমি বুঝলাম যে তিনি মিসওয়াক চান। বললাম, আপনি কি মিসওয়াক চান? তিনি মাথা নেড়ে ইশারা করলেন। আমি মিসওয়াক এনে দিলাম, কিন্তু ওনার জন্যে মিসওয়াকটি প্রচুর শক্ত ছিল। তখন আমি বললাম, আপনার জন্য কি আমি নরম করে দেব? তিনি মাথা নেড়ে সম্মতি জানালেন। আমি দাঁত দিয়ে নরম করে দিলাম। এরপর তিনি বেশ ভালোভাবে মিসওয়াক করলেন। তার সামনে একটি পাত্র ছিল। তিনি হাত ভিজিয়ে চেহারা মুছলেন এবং বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, মৃত্যু বড়ই কঠিন। মিসওয়াক শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত অথবা আঙ্গুল তুললেন। এ সময়ে তার দৃষ্টি ছিল ছাদের দিকে। উভয় ঠোঁট তখন নড়ছিল। তিনি বিড়বিড় করে কি যেন বলছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখের কাছে কান পাতলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিলেন, হে আল্লাহ তাআলা, নবী, সিদ্দিক, শহীদ ও সৎ ব্যক্তি যাদের তুমি পুরস্কৃত করেছ, আমাকে তাদের দলভুক্ত করো। আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ তাআলা, আমাকে মার্জনা করো, আমার উপর রহম করো এবং আমাকে রফিকে আলায় পৌঁছে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ কথাটি 3 বার উচ্চারণ করলেন। এর পরপরই তার হাত ঝুঁকে বলল এবং তিনি পরম প্রিয় সান্নিধ্যে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আমরা সবাই আল্লাহর জন্যে এবং তার কাছেই আমাদের ফিরে যেতে হবে। এই ঘটনাটি ঘটেছিল একাদশ হিজরি 12 রবিউল আলাই, সোমবার, চাস্তের নামাজের শেষ সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন বয়স ছিল 63 বছর 4 দিন।